উম্মতের মতবিরোধ ও সরল পথ, যার মূল গ্রন্থ হচ্ছে ইখতিলাফে উম্মত আওয়াজ সিরাতে মুস্তাকিম। এই বইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত সুন্নাত রুকুর আগে এবং পরে রফউল ইয়াদাইন এটাকে রদ করার জন্য দলিল হিসেবে আরেকটি হাদিসকে উল্লেখ করা হয়েছে। এক নম্বরে মুস্তাদ আওয়ানা গ্রন্থের 2য় খণ্ডের 90 পৃষ্ঠার হাদিস, সনদ সহ উল্লেখ করে হাদিসের মূলে ইবারত দেওয়া হয়েছে এভাবে। ক্বালা, বর্ণনাকারী বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইদাফতাতাহা সালাত রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদিয়া বিহিমা, আমি আল্লাহর নবীকে দেখেছি যখন সালাত শুরু করতেন তখন হাত উত্তোলন করতেন এবং কাঁধ বরাবর উঠাতেন। ওয়াকালা বা'দুহুম হাযওয়া মানকিবাইহি, ওয়া ইযা আরাদা আন ইয়ারকা, আর যখন রুকু করতে ইচ্ছা করতেন, ওয়া বা'দা মা ইয়ারফাউ রা'সাহু মিন রুকু, এবং রুকু থেকে মাথা উঠানোর পরে লা ইয়ারফাউহুমা, দুই হাত উত্তোলন করতেন না। ওয়াকালা বা'দুহুম, আর কেউ কেউ বলেছেন, ওয়ালা ইয়ারফাউ বাইনাস সাজদাতাইন, দুই সাজদার মাঝখানে হাত উঠাতেন না। এখানে এই হাদিসে রুকুর আগে এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতেন না বলে যে হাদিসটি বর্ণিত হয়েছে, এটির ক্ষেত্রেও আমরা একই কথা বলবো। মুসনাদে হুমায়দির হাদিসের ক্ষেত্রে যেমন হাদিসের মূল ইবারতের মধ্যে বিকৃতি ছিল, এখানেও ঠিক একই কাজ হয়েছে। এক্ষেত্রে আমরা মুসনাদে হুমায়দির বেশ কয়েকটি নুসখা দেখব। প্রথমত মুসনাদে হুমায়দির দেওবন্দি নুসখা, যেটার 2য় খণ্ডের 90 নম্বর পৃষ্ঠার হাদিস উল্লেখ করা হয়েছে। এইখানে এই ইবারতটি রয়েছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতে ইচ্ছা করতেন, ওয়া বা'দা মা ইয়ারফাউ রা'সাহু মিনার রুকুই, এবং রুকু থেকে মাথা ওঠানোর পরে লা ইয়ারফাউহুমা, উভয় হাত উত্তোলন করতেন না। এই হাদিসটি ইমাম আবু আওয়ানা তার গ্রন্থে নিয়ে এসেছেন যেই অধ্যায়ের অনুকূলে, সেই অধ্যায়টার দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি তাহলে স্পষ্টভাবে বুঝতে পারি যে হাদিস রুকুর আগে পরে রফউল ইয়াদাইনের বিপক্ষে হওয়ার সম্ভব না, বিপক্ষে হওয়ার কোনো সম্ভাবনা নেই। নিঃসন্দেহে হাদিস রফউল ইয়াদাইন এর পক্ষে ছিল। তিনি অধ্যায় রচনা করেছেন বায়ানু রফউল ইয়াদাইনি, রফউল ইয়াদাইনের অধ্যায়, ফিফতিতাহিস সালাতি, সালাত শুরু করার সময়, ক্বাবলা তাকবীরি, তাকবীরের পূর্বে, বিহিদা ইমান কিবাইহি, দুই কাঁধ বরাবর, ওয়ালির রুকুই, এবং রফউল ইয়াদাইনের বর্ণনা রুকুর জন্য, এবং রুকু থেকে মাথা উঠানোর সময় রফউল ইয়াদাইনের বর্ণনা, কিন্তু দুই সাজদার মাঝখানে রফউল ইয়াদাইন করবে না, এই মর্মে আলোচনা করতে গিয়ে এই হাদিস নিয়ে আসা হয়েছে। সালাত শুরুর সময়, রুকুর আগে, রুকুর পরে রফউল ইয়াদাইন করার প্রমাণে হাদিস আনা হয়েছে অধ্যায়ে, এবং দুই সাজদার মাঝখানে রফউল ইয়াদাইন নেই সেই প্রমাণে হাদিস আনা হয়েছে। তাহলে প্রথম হাদিসটি কিভাবে রফউল ইয়াদাইন না করার হতে পারে? এখান থেকে বোঝা যাচ্ছে হাদিসের ভিতরে কোনো বিকৃতি নিঃসন্দেহে রয়েছে। এরপরে আরেকটি ব্যাপার যদি আমরা লক্ষ্য করি, যিকরুল আখবার, এর পরে যে অধ্যায়টি ইমাম আবু আওয়ানা রচনা করেছেন সেটি হচ্ছে যিকরুল আখবারিল মুতাবাদ্দাতি লিল বাবিল্লাযী ক্বাবলাহু ফি রাফইল ইয়াদাইন, যে পূর্বের অধ্যায়ের রফউল ইয়াদাইনের যে হাদিসগুলো ছিল তার বিপরীত বর্ণনা সংক্রান্ত যেসব হাদিস বর্ণনা করা হয় সেই হাদিসগুলো এখানে নিয়ে আসা হয়েছে। অতএব বোঝা গেল রফউল ইয়াদাইনের পক্ষে হাদিস আনা হয়েছে আগের ভাবে, পরে আনা হয়েছে অন্য হাদিস, কিন্তু এখানে এই হাদিসটিকে রফউল ইয়াদাইন না করার পক্ষে, রফউল ইয়াদাইন তরক করার পক্ষে কিভাবে নেওয়া হলো? সম্মানিত দিনী ভাই, এই বিষয়টি একটু খতিয়ে দেখতে গিয়ে আমরা দেখলাম যে মুসনাদে হুমায়দির এই নুসখাটি হচ্ছে একটি দেওবন্দি নুসখা, যেখানে শব্দের বিকৃতি রয়েছে। কেউ ইচ্ছাকৃত করুক বা অনিচ্ছাকৃত শব্দের বিকৃতি এখানে ঘটেছে, যার প্রমাণ অন্য নুসখাগুলো দেখলেই আমরা বুঝতে পারি। মুসনাদে আবি আওয়ানার মদিনা মুনাওয়ারার একটি লিখিত, কলমে লিখিত নুসখা, একটি হস্তলিপি আমরা দেখতে পাই। সেখানে হাদিসের কি ইবারত রয়েছে দেখুন। সেখানে বলা হয়েছে যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ইদাফতাতাহা সালাতা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদিয়া বিহিমা, যখন তিনি সালাত শুরু করলেন দুই হাত উত্তোলন করলেন, ওয়াকাল বা'দুহুম হাযওয়া মানকিবাইহি, দুই কাঁধ বরাবর হাত উত্তোলন করলেন, ওয়া ইযা আরাদা আন ইয়ারকা, আর যখন রুকু করতে ইচ্ছা করলেন
তখনও ওয়াবাদামা ইয়ারফাউ রাসাহু মিনার রুকু, আর রুকু থেকে মাথা ওঠানোর পরেও তিনি রাফউল ইয়াদাইন করেছেন। ওয়ালা, এখানে স্পষ্ট ভাষায় রয়েছে ওয়ালা ইয়ারফাউহুমা, আর দুই হাত উত্তোলন করতেন না। তাহলে বাযুম আর কেউ বলেছেন লা ইয়ারফাউ, হাত উত্তোলন করতেন না, হুমা বলা হয়নি, বাইনা সাজদায়, দুই সাজদার মাঝখানে। তাহলে রাফউল ইয়াদাইন আল্লাহর নবী করতেন না হলো দুই সাজদার মাঝখানে, আর সালাতের শুরুতে, রুকুর আগে এবং রুকুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফউল ইয়াদাইন করেছেন। এটাই মুসনাদ আবু আওয়ানার হাদিস থেকে প্রমাণিত হয়েছে। এই মুসনাদে আবু আওয়ানার সিন্ধি নুসখা, যেটা আরেকটি বিখ্যাত নুসখা, এই নুসখাতেও দেওবন্দি নুসখার বিপরীত হাদিস আমরা দেখতে পাই। এখানে বাবু রাফউল ইয়াদাইনি ফি ইফতিতাহিস সালাতি, ওই একই অধ্যায়, সেই অধ্যায়ের নিচে হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি, ইরাফতাতাহাস সালাতা, তিনি যখন সালাত শুরু করলেন, রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদিয়া বিহিমা ওয়া ক্বালা বা'দুহুম ইউহাদিয়া বিহাযা মানকিবাইহি, তিনি তার দুই হাত কাঁধ বরাবর উঠালেন। ওয়া ইযা আরাদা আইয়ারকা, এবং একই কাজ করলেন যখন তিনি রুকুতে যাওয়ার ইচ্ছা করলেন। ওয়া বাদামা ইয়ারফাউ রাসাহু মিনার রুকু, এবং ঠিক একই ভাবে রুকু থেকে ওঠার পরে ওরা ফলদান করলেন। ওয়ালা ইয়ারফাউহুমা, আর কেউ বলেছেন ওয়ালা ইয়ারফাউ বাইনা সাজদাতাইন, আর কেউ বলেছেন লা ইয়ারফাউ, কেউ বলেছেন লা ইয়ারফাউহুমা। এই হুমা শব্দের পার্থক্য যে তিনি হাত উঠাতেন না, তিনি উঠাতেন না, আর কেউ বলেছেন স্পষ্ট করে তিনি দুই হাত উঠাতেন না, বাইনা সাজদাতাইন, দুই সাজদার মাঝখানে। তাহলে আলাদা বাক্যের মধ্য থেকে ওয়াও বাদ দিয়ে বাক্য এদিক ওদিক করে রাফউল ইয়াদাইন রুকুর আগে এবং পরে আল্লাহর নবী করেননি প্রমাণ করার যে অপপ্রয়াস এই মুসনাদে আবি আওয়ানার হাদিসের মধ্যে চালানো হয়েছে, নিঃসন্দেহে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিকৃত করার একটি ঘৃণ্য অপপ্রয়াস। আমরা উলামায়ে কেরামের ব্যাপারে ভালো ধারণা পোষণ করি, হতে পারে এই ভুল এক সময় লিখার ভুলের মাধ্যমে ভুলের কারণে হয়েছে, হতে পারে কেউ ভুল করে এটা লিখে দিয়েছে, নিজেও জানতো না। কিন্তু যারা এটাকে দলিল প্রমাণ হিসেবে পেশ করছে তাদের উচিত এই মুসনাদে আবি আওয়ানার প্রাচীন নুসখাগুলোর সাথে এটা মিলিয়ে দেখা, আসলে এই হাদিস কিভাবে মুসনাদে আবু আওয়ানা আসলো। অধ্যায় রচনা করেছেন ইমাম আবু আওয়ানা রুকুর আগে পরে রাফউল ইয়াদাইন করার সপক্ষে হাদিসের, আর প্রথমেই তিনি হাদিস নিয়ে আনবেন রুকুর আগে পরে রাসূল রাফউল ইয়াদাইন করেননি সেই হাদিস। তাহলে এটা কি করে হতে পারে? কমন সেন্স থাকলেও আমরা বুঝতে পারি যে রাফউল ইয়াদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর আগে এবং পরে করেছেন, একথার বর্ণনা দিয়েই মুসনাদে আবি আওয়ানা ইমাম আবু আওয়ানা হাদিস বর্ণনা করেছেন। আর একজন বিজ্ঞ মুহাদ্দিস তিনি নিঃসন্দেহে একটা অধ্যায় রচনা করলে সেই অধ্যায়ে অন্য হাদিস আনবেন না, কারণ এর পরে রাফউল ইয়াদাইন তরক করার যে হাদিসগুলো বলা হয় সেগুলো তিনি এনেছেন, যে এখানে তিনি আনেননি। তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম মুসনাদে আবু আওয়ানা থেকে এই কিতাবে যে দলিল পেশ করা হয়েছে তার সনদ যদিও সহিহ, কিন্তু মতনের ভিতরে হাদিসের শব্দের মধ্যে বিকৃতি করা হয়েছে। আর আমরা একটু আগেই শুনলাম যে ওয়াহির মধ্যে বিকৃতি করা এটা মুসলিমদের বৈশিষ্ট্য নয়। তাই আমরা আলেমদের কাছে এটা আশা রাখতে পারি যে ভুল ক্রমে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে আমরা বর্তমানে যেন সকলেই একথা জানার পর সতর্ক হই, কখনো যেন বিকৃত শব্দের হাদিস দিয়ে দলিল পেশ না করি। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি দুনিয়া থেকে বিদায় নেয়, এতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সুন্নাত থেকে দূরে সরে যায়, তাহলে এই দায়ভার কে নিবে? তো আমরা সকলের কাছে আশা রাখবো যে ইজতিহাদগত ভুল বা ব্যক্তিগতভাবে অনিচ্ছাকৃত হয়ে যাওয়া ভুল, এইসব ভুলের ক্ষেত্রে আমরা সংশোধন করব। যখন আমাদের ভুল ধরা পড়বে সাথে সাথে আমরা সংশোধন করে নিব। আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সহিহ হাদিস, কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত ইসলামের সকল বিধিবিধান ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করব এবং অন্তর দিয়ে মেনে নিব এবং আমলে বাস্তবায়ন করব। এতেই রয়েছে নাজাত, এতেই রয়েছে মুক্তি। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।